প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে নীল একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের কাজের মাঝে আনন্দ এই অধ্যায় থেকে ব্যয় ও ব্যয়ের খাত নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের 7 পৃষ্ঠার 1.2, তোমাদের বইয়ের 7 পৃষ্ঠার 1 নম্বর 1.2 যে ছকটা আছে সাপ্তাহিক পারিবারিক ব্যয়, আমি এটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে বলি ব্যয় কি। ব্যয় সাধারণত আমরা সবাই জানি আয় থেকে আমাদের চাহিদা পূরণের জন্য বিভিন্ন জিনিস কিনে যে টাকা খরচ করি তাকে ব্যয় বলে। আমি আরো একবার তোমাদের জন্য বলছি যে আয় থেকে আমরা আমাদের চাহিদা পূরণের জন্য বিভিন্ন জিনিস কিনে যে টাকা খরচ করি তাই হলো ব্যয়। তাহলে আমাদের এখানে আছে হচ্ছে সাপ্তাহিক পারিবারিক ব্যয়। তাহলে দেখো আমাদের ঘরটা আমরা কিভাবে করেছি। প্রথমে আমাদের আছে তারিখ, ব্যয়ের খাত, ব্যয় আর হচ্ছে মন্তব্য। তাহলে আমি এখানে একটা ডেট লিখেছি 23/1/24। আমি ব্যয়ের খাতে লিখেছি খাদ্য সামগ্রী ক্রয় 2000 টাকা। তাহলে এখন আমাদের এখানে মন্তব্য আছে আমার বাসার 5 জন সদস্যের জন্য চাল, ডাল, তেল সহ অন্যান্য বাজার খরচ। তারপরে 24/1/24 বিল পরিশোধ 1500 টাকা। আমি বাসার বিদ্যুৎ, পানি ও গ্যাসের বিল পরিশোধ করেছি 1500 টাকা। তারপর আমার রয়েছে 25/1/24 পরিবহন খরচ। এখানে আমি 1000 টাকা দিয়েছি। রিকশা ভাড়া, বাস ভাড়া বাবদ আমরা স্কুলে যাতায়াত করি, তারপর তো আমার আম্মু অফিসে যায়, বিভিন্ন কারণে আমাদের পরিবহন বাবদ খরচ হয় 1000 টাকা। তারপরে 26/1/24 লিখেছি শিক্ষা সামগ্রী ক্রয়, তাহলে 1800 টাকা। এখানে আমার ও বোনের কলম, খাতা, স্কুলের বেতন, বিভিন্ন শিক্ষা সামগ্রী যে জিনিসগুলো রয়েছে এই সমস্ত মিলে আমার খরচ হয়েছে 1800 টাকা। তারপরে 27/1/24 তারিখে পোশাক ক্রয় করেছি। এখানে পোশাক ক্রয়টা দিয়ে দিতে পারি, পোশাক ক্রয় করেছি 1200 টাকা। আমার ও বোনের নতুন জামা ক্রয় করেছি, মন্তব্য করে আমি লিখে দিয়েছি 28/1/24 তারিখে চিকিৎসা সামগ্রী বাবদ ক্রয় করেছি 500 টাকা। বাবা ও মায়ের জন্য ঔষধ ক্রয়। তারপরে 29/1/24 তারিখে খেলা সামগ্রী ক্রয় করেছি 1500 টাকা। এখানে লেখা আছে আমার জন্য ফুটবল কিনেছি আর বোনের জন্য ব্যাডমিন্টনের সেট কিনেছি। এই দুইটা মিলে আমার খরচ হয়েছে 1500 টাকা। এখন এখানে আমাদের আছে অভিভাবকের মন্তব্য, এই পাশে রয়েছে শিক্ষকের মন্তব্য। তোমরা যখন সবটা পূরণ করবা অবশ্যই অভিভাবকের মতামত দিতে হবে। সরি, আমি এখানে মন্তব্য লিখে ফেলেছি। মন্তব্য আর মতামত একই কথা, এখানে আমাদের কোনো সমস্যা নেই। মন্তব্য লিখতে পারো, মতামত লিখতে পারো, এতে কোনো সমস্যা নেই। অভিভাবকের মতামত আমি বলতে পারি এখানে যে উপরের খাতগুলো সঠিক, অথবা আমরা বলতে পারি যে উপরের যে ব্যয়ের খাতগুলো রয়েছে সেগুলা সঠিক। এইভাবে তোমরা তোমাদের বইয়ের সবটা দ্রুত পূরণ করে ফেলবে। তোমাদের হাতে আর খুব বেশি সময় নেই, যেহেতু তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন চলছে। এছাড়াও তোমরা জানো অলরেডি তোমাদের মূল্যায়নের জন্য একটা তারিখ ঘোষণা করা হয়েছে। জুলাই মাসের 7 তারিখ থেকে তোমাদের মূল্যায়ন শুরু হয়ে যাবে। তাহলে আর তোমরা সময় নষ্ট না করে ঘরে বসে একটু মনোযোগ সহকারে পড়ালেখা করো এবং আমার সঙ্গেই থাকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি নিয়মিত তোমাদের আপডেট তথ্য দিতে থাকবো।